তোমরা নামাজ কায়েম করো। তাহলে পরে ইমাম সাহেব যেভাবে রুকু করবে আপনাদেরকে করতে হবে, ইমাম সাহেব যেভাবে রুকু থেকে উঠবেন হাত তুলবেন সেভাবে আপনাদেরকে রুকু থেকে হাত তুলতে হবে, ইমাম সাহেব সেজদায় যেভাবে যাবেন হাতগুলো পাতবেন মাথাটা নাকটা করবেন সেভাবে আপনাদেরকে করতে হবে। তাহলে প্র্যাকটিক্যাল দাঁড়িয়ে ইমাম সাহেব শিখাবে, আপনারা বসে থেকে শিখবেন, তাহলে নামাজটা সঠিক হবে। আমি বলছিলাম আযানের জন্য যারা অপেক্ষা করবে তাদের জন্য কি হবে। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী শরীফ 284-85 নাম্বার পেজে এসে লম্বা হাদিস একটু কেটে কেটে বলবো, এক মিনিটের মধ্যে শেষ। আল্লাহ রাসূল বলেছেন বাড়ির নামাজ দোকানের নামাজ থেকে জামাতের নামাজের 27 গুণ বেশি ফজিলত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং এটা তখন হবে যখন একজন আল্লাহর বান্দা একজন বান্দে ভালো করে বাড়িতে ওযু করবে, ওযু করার পরে মসজিদের দিকে রওনা দেবে, আর মসজিদে রওনার দিকে যাওয়ার সময় এই মসজিদে নামাজ পড়া ছাড়া অন্য কার মনে অন্য কাজে তার মনের মধ্যে উদ্দেশ্য থাকবে না বা অন্য কোনো কাজ করবে না, সে স্বয়ং মসজিদে চলে যাবে আর মসজিদে গিয়ে বসে যাবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন ইজা দাখালা আহাদাকুম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন মসজিদে কেউ প্রবেশ করবে মসজিদে ঢুকে বসার আগে আগে সেজন্য দুই রাকাত নামাজ পড়ে তারপর মসজিদে বসে, এটা মসজিদের হক। বুঝতে পারলেন? তো আল্লাহ রাসূল বললেন যে মসজিদে যে আযান শুনলো আর বাড়িতে ভালো করে ওযু করলো আর মসজিদে যাওয়ার উদ্দেশ্যে থাকলে অন্য কোনো কাজ করলো না, সে যখন মসজিদের দিকে যাবে আল্লাহ তাআলা তার প্রতিটা পদক্ষেপে একটা করে মর্যাদা বৃদ্ধি করবেন, একটা করে তার পাপ ক্ষমা করে দেবেন, আর শয়তান তার জন্য ফেরেশতা বল তার জন্য ক্ষমা করতে থাকবে। আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করো, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য বাড়িতে ওযু করেছে, মসজিদে যেতে শুরু করেছে, লোকের সঙ্গে কথা বলেনি, কোনো কাজ করেনি, তোমাকে সন্তুষ্ট চিত্তে তোমার জন্যই মসজিদে গেছিল, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পরে এবং ওই ব্যক্তি এত মর্যাদাশীল হবে যখন নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকবে, অন্য জায়গায় যাবে না বা অন্য কাউকে কষ্ট দেবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য এই রকম দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যদি তৌফিক দান করে আবারও এই নামাজের ব্যাপারে ইম্পর্টেন্ট কিছু হাদিস বা কথা এসেছে, আমি সেইগুলো ইনশাআল্লাহ সামনের দিনে আলোকপাত করার চেষ্টা করব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ আমরা যাদের আমাদের প্রজন্মের বাচ্চা 10 বছর ঊর্ধ্বে পৌঁছে গেছে, আল্লাহ গো আমরা এই পর্যন্ত যারা বেঁচে আছি, আল্লাহ আমরা পাপিতামি বান্দা চলতে উঠতে বসতে আমাদের ভুল হয়ে যায়, আল্লাহ গো তুমি আমাদের সকলকে 5 ওয়াক্তের জামাত নামাজ পড়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আমরা যেন জামাতের সহিত নামাজ আদায় করতে পারি, সকলে বলুন আমিন। আমরা যেন নামাজ পড়ে অশ্লীল বেহায়া খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদের এ থেকে বাঁচিয়ে নাও, সকলে বলুন আমিন। এবারে আবার সংক্ষিপ্ত আলোচনা বয়ান শেষ করে দিলাম, বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।